কোশ্চেন নাম্বার 6 অ্যাট 9:30 সকাল 9:30 হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে ক্লাস 10-এর ফাদার্স হেল্প নামক প্রজেক্ট ইউনিট 1 থেকে পসিবল সমস্ত কমপ্লিট সেন্টেন্স আমি আলোচনা করব। এইরকম ভিডিও ইউটিউবে প্রথম। এখানে যতগুলো কোশ্চেন আমি আলোচনা করব, তোমাদের বোঝাবো, তার বাইরে একটা কোশ্চেনও তোমাদের কোনো পরীক্ষাতেই আসবে না, গ্যারান্টি আমার। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি সত্যিই কাজে লাগে, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ইচ কোয়েশ্চেন ক্যারিং 1 মার্ক। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 3টে কমপ্লিট কোশ্চেন থাকবে, 3টে কমপ্লিট সেন্টেন্স থাকবে, 1 নাম্বার করে 3 নাম্বার, আর 3টে তোমাদের করতে হবে। একদম জলের মতো সহজ। যদি ফাদার্স হেল্পের ইউনিট 1টা পড়ে, তাহলে আমি বলছি ইউনিট 1 থেকে যে কোশ্চেনগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, তার বাইরে একটা কোশ্চেনও আসবে না, গ্যারান্টি দিতে পারি আমি। সুতরাং অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আর দেখো। আমি পুরো প্যাসেজ তুলে দিয়েছি যাতে করে বোঝাতে সুবিধা হয়। শুরু করছি। তার আগে বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো আমি অনলাইনে ফ্রি কোচিং দিয়ে থাকি। মানে ইউটিউবে, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলে আমি ফ্রি কোচিং দিয়ে থাকি। কিন্তু তোমরা চাইলে আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং করতে পারো। খুব অল্প শুল্কের মধ্যে আমি কোচিং দিয়ে থাকি। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো প্রথম এইটুকু অংশ আমি দিয়েছি, লাইং ইন বেড থেকে মাদার্স রুম পর্যন্ত অংশের মধ্যে যত রকমের কমপ্লিট সেন্টেন্স হতে পারে আমি সমস্ত কিছু এখানে তুলে ধরেছি। প্রত্যেকটা প্যাসেজ ভাগ করে করে আমি দিয়েছি যাতে করে তোমাদের বোঝাতে পারি। প্রথমে আছে লাইং ইন বেড থেকে মাদার্স রুম পর্যন্ত দেওয়া আছে। এখানের মধ্যে সমস্ত কোশ্চেন আমি তুলে ধরেছি। তো এই অংশটুকু থেকে যে কোশ্চেন প্রথমে আছে সেই কোশ্চেনটি হলো, স্বামী রিয়েলাইজড হুইথ এ সাডার। শুধুমাত্র লাইনটা মেলাবে, স্বামী রিয়েলাইজড হুইথ এ সাডার। কী লাইন মেলাবে? স্বামী রিয়েলাইজড হুইথ এ সাডার, লাইন তো মিলে গেছে। তারপরে কী লিখবে? দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। শুধু দেখে দেখে লিখবে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, MORNING, স্টপ। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। কোশ্চেন নাম্বার 2, ইট সিমড টু স্বামী অ্যাজ ইফ। তো এইটুকু অংশ তোমরা কোথায় আছে মেলাও, আমি মেলাচ্ছি। দেখো, ইট সিমড, এটা মনে হয়েছিল, অ্যাজ ইফ স্বামী। পুরো লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে এই লাইনটার মধ্যে উত্তর হবে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। হ্যাঁ, এই লাইনটার মধ্যে উত্তর হবে। এবার কোশ্চেনটা আরেকবারটা আমি পড়ছি। ইট সিম টু স্বামী, এটা স্বামীর কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইফ মানে কী বলতো? যেন। যেন মানে কী বলতো? যেন মানে আমাদের এই লাইনটাতে দুটো শব্দ আছে, অ্যাজ দো। অ্যাজ দো মানে হচ্ছে যেন। তার মানে তারপর থেকে যা লেখা আছে দেখে দেখে লিখতে হবে, অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। সুতরাং এইটা লিখতে হবে অ্যাজ ইফ, যেন। তারপরে লিখবে অনলি এ মোমেন্ট এগো, অনলি এ মোমেন্ট, MOMENT, অনলি এ মোমেন্ট এগো, এগো ইট ওয়াজ ফ্রাইডে, FRIDAY, স্টপ।
অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। বোঝাতে পারলাম না? যেখানটা শেষ হচ্ছে লাইনটা, তারপর থেকে ওই সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখলেই কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স মানে কি? সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। বোঝাতে পারলাম? নেক্সট নাম্বার 3, স্বামী উইস্ট, স্বামী ইচ্ছা করেছিল। তাহলে লাইন মেলাচ্ছি। দেখো লাইনটি আছে হি হোপড। হি হোপড মানে কি? হি বলতে কি? স্বামী। হোপড মানে আশা করেছিল, মানে ইচ্ছা করেছিল। তারপরে যা লেখা আছে হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, এইটা লিখতে হবে। তাহলে লিখে দেখাচ্ছি, দেখে নাও। স্বামী উইস্ট, তারপরে লিখবে হি ডিডন্ট, ডিআইডি ইন অ্যাপোস্ট্রফি, ডিডন্ট হ্যাভ, এইচএভি হ্যাভ, টু, টিও টু, গো টু স্কুল, SCHOOL স্কুল, স্টপ। হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। নেক্সট, এই কোশ্চেনটি অর মানে অন্যভাবে পড়তে পারে, একদম সেম টু সেম বইয়ের লাইন, স্বামী হোপড, স্বামী কি আশা করেছিল। পুরো লাইনটা দেখে দেখে লিখতে হবে। হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, স্টপ। হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সেই স্কুলে যায়নি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অ্যাট 9 o'clock, সকাল ঠিক 9টার সময়, স্বামী গ্রোন্ড, স্বামী আর্তনাদ করেছিল, দ্যাট যে, ঠিক 9টার সময় স্বামী আর্তনাদ করেছিল যে, এই লাইনটা মেলাচ্ছি। আমাদের একটা লাইন আছে দেখো তোমরা, অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন আর্তনাদ করেছিল। আর্তনাদ মানে কি? সেই গ্রোন্ড, GROANED, গ্রোন্ড, আর্তনাদ করেছিল। তারপরে লিখতে হবে, কিন্তু এখানে কোটেশন দেওয়া আছে। কি কোটেশন দেওয়া আছে? আই হ্যাভ এ হেডেক। কোটেশনটাকে ভাঙতে হবে, মানে ন্যারাস্থানের নিয়ম করে ভাঙতে হবে, ভেঙে উত্তরটা লিখতে হবে। তো দেখো লিখছি আমি, স্বামী গ্রোন্ড দ্যাট, তারপর কি লিখবে জানো তো? তারপরে কোটেশানে ছিল আই হ্যাভ এ হেডেক। কোটেশানে কি লেখা ছিল জানো তো? আমি লিখে দিচ্ছি, আই হ্যাভ এ হেডেক, HADACHE, স্টপ, কোটেশান ক্লোজ, এই লাইনটা ছিল। তারপর লিখতে হবে দ্যাটের পর, দ্যাটের পর কী আছে? কোটেশানের মধ্যে আই, আই মানে কে? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট প্লেস, স্বামী। তাহলে স্বামী ছেলে তো, তাহলে হবে হি, দ্যাট হি। এখানে হ্যাভ আছে, তাহলে হবে হ্যাড, ইফ দ্যাট হি হ্যাড এ হেডেক, তার মাথার যন্ত্রণা হচ্ছিল, স্টপ। হি হ্যাড এ হেডেক। ওকে। নাম্বার 5, স্বামীজ মাদার, স্বামীর মা, জেনারাসলি, উদারভাবে, সাজেস্টেড, প্রস্তাব দিয়েছিল স্বামীকে টু, কি করার জন্য। লাইন মেলাচ্ছি। লাইন আছে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে প্রস্তাব দিয়েছিল দ্যাট যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী যেন আজ ঘরেতেই থাকে। তাহলে উত্তর কোনটা? স্বামী মাইট স্টে অ্যাট হোম। তাহলে ওইটা লিখছি আমি, সাজেস্টেড স্বামী, হ্যাঁ এটাই কোশ্চেনটা। স্বামীজ মাদার জেনারাসলি সাজেস্টেড স্বামী টু, টু এর পর কী বসবে? টু এর পর ওই যেটা বললাম না, দ্যাট স্বামী মাইট অ্যাট হোম, ওইটা হয়ে যাবে শুধুমাত্র টু এর পর টু স্টে অ্যাট হোম, টু স্টে অ্যাট হোম, সে যেন আজ বাড়িতেই থাকে, সে যেন আজ বাড়িতেই থাকে, স্টে অ্যাট হোম। এই কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে। কোশ্চেনটি বলা আছে স্বামীজ মাদার জেনারাসলি সাজেস্টেড, পুরো লাইনটা তুলে দেওয়া আছে, পুরো লাইনটা তুলে দেওয়া আছে। সাজেস্টেডের পর কী লেখা আছে? দ্যাট, দ্যাট, তোমরা স্বামীও লিখতে পারো, যেহেতু বইয়েতে দেওয়া আছে স্বামী, স্বামীও লিখতে পারো। আর তোমরা যদি স্বামী না লিখো তাহলে হি লিখো, তাও হবে। দ্যাট হি লিখছি আমি, তোমরা হিও লিখতে পারো, স্বামীও লিখতে পারো। দ্যাট হি মাইট, MIGHT, মাইট, স্টে, STAY, স্টে অ্যাট হোম, HOME, স্টপ। দ্যাট হি মাইট স্টে অ্যাট হোম, সে যেন আজ বাড়িতেই থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অ্যাট 9:30, সকাল 9:30, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল। সকাল 9:30 যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, সে কোথায় ছিল?
সে কোথায় ছিল? লাইন মেলাচ্ছে। দেখো তোমরা তাহলেই পেয়ে যাবে। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, তারপরে কমা দেওয়া ছিল, কোশ্চেনের মধ্যেও কমা দেওয়া ছিল। তারপরে লিখতে হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। শুধু জাস্ট দেখে দেখে লিখতে হবে। তো লিখতে শুরু করছি, দেখে নাও। হ্যাঁ, হলের পর কমা দেওয়া আছে, তো হলের পর কমা দেওয়া আছে, তারপরে লিখবে স্বামী, SWAMI, স্বামী ওয়াজ লাইং, LYING, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, BENCH, বেঞ্চ ইন মাদার্স রুম, MOTHER', মাদার্স রুম, ROOM, স্টপ। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের কক্ষে শুয়েছিল। বোঝাতে পারলাম? এই কোশ্চেনটি অন্যভাবে পড়ে, অ্যাট 9:30, সকাল 9:30, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়েছিল, ইন হিজ মাদার্স রুম, তার মায়ের কক্ষে, হোয়েন কখন, তার মানে প্রথম পার্টটা লিখতে হবে। প্রথম পার্টটা কখন, কোখানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার মানে তোমাদেরকে লিখতে হবে হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুল প্রেয়ার হলেতে থাকার কথা ছিল, তখন সেই স্কুল না গিয়ে মায়ের কক্ষে শুয়েছিল। তাহলে হোয়েনের পর থেকে লিখতে হবে। হোয়েন যেহেতু দেওয়া আছে এখানে, সুতরাং হোয়েনটা লেখার দরকার নাই। তোমরা লিখবে হোয়েনের পর থেকে লিখবে হি অট টু হ্যাভ বিন, OUGHT, অট টু হ্যাভ বিন, HAVE, have been, BNN, been, have been in the school, SCHLL, school prayer hall, PRAYER, prayer hall, HALL, stop. He ought to have been in the school prayer hall, তার স্কুল প্রেয়ার হলেতে থাকার কথা ছিল। নেক্সট 7, স্বামীজ ফার্স্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট, স্বামীর প্রথম অজুহাত কোনটা ছিল? আমি তোমাদের দেখাচ্ছি প্রথম অজুহাত কোনটা ছিল। প্রথম অজুহাত দেখো, অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়, স্বামীনাথন আর্তনাদ করে উঠলো, হি হ্যাড এ হেডেক, তার মাথার যন্ত্রণা হচ্ছে। তার প্রথম অজুহাত কি ছিল? হেডেক। মানে এই লাইনটাকে কায়দা করতে হবে, তো সেটাই আমি কায়দা করছি, তোমরা দেখে নাও। স্বামীজ ফার্স্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট, প্রথম অজুহাত ছিল যে হি হ্যাড আলাদা লিখতে হবে, হি হ্যাড এ হেডেক, HADACHE, তার মাথার যন্ত্রণা হচ্ছে। এ হচ্ছে উত্তর। এরপরে দ্বিতীয় প্যারাটা দেওয়া আছে ফাদার আক্সড হিম থেকে শুরু করে একবার দিয়েছি আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, তার মানে কত দূর পর্যন্ত দিয়েছি? ওই এক পাতারই শেষটা দিয়েছি, ওই মাঝ থেকে শেষটা দিয়েছি, দ্বিতীয় পার্ট। এর মধ্যে কোশ্চেনগুলো দেখে নাও। বন্ধুরা, আমরা সেকেন্ড পার্ট শুরু করছি। তোমরা প্রত্যেকে জানো আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি, ইউটিউব, ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল, এখানে আমি শুধুমাত্র ফ্রি কোচিং দিয়ে থাকি। তোমরা যদি কেউ স্পেশাল কোচিং নিতে চাও, অবশ্যই এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেকেন্ড পার্টের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, নোয়িং হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে এটা জেনে স্বামী কী করেছিল? তো আনসার করার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় লাইনটা আছে। দেখো, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার ট্যাকটিক্সটা পরিবর্তন করেছিল। আর আমাদের এখানে কী দিয়ে আছে? স্বামী মানে সাবজেক্ট দিয়ে আছে, তার মানে কী বসবে? সে জানতে পেরেছিল তার বাবা কতটা কঠোর হতে পারে, তাই সে কী করেছিল? চেঞ্জ হিজ ট্যাকটিক্স। সুতরাং তোমাদেরকে লিখতে হবে চেঞ্জড হিজ ট্যাকটিক্স। আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও তোমরা। CHANGED, চেঞ্জড কেন বসছে? কারণ এখানে সাবজেক্ট দেওয়া আছে, তাই ভার্ব বসবে। চেঞ্জড হিজ ট্যাকটিক্স, TICS, ট্যাকটিক্স, চেঞ্জড হিজ ট্যাকটিক্স। ওকে, নেক্সট নাম্বার 2, ফাদার আস্কড স্বামী, বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল হোয়েদার মানে হচ্ছে কি না, মানে তোর স্কুল আছে কি না।
এটা তো জিজ্ঞাসা করছিল যে তোর স্কুল আছে কি না। লাইন দেখাচ্ছি, এই লাইনটা উত্তর। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করছিল হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি কোনো স্কুল নাই। এখানে তুমি যদি হ্যাভ ইউ নো স্কুল টুডে এটা যদি লিখে দাও তাহলে আমি বলবো ভুল হয়েছে। কেন বলো তো? কেননা এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তখন আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করি, তাই তো? তাহলে এখানে ওয়েদার দিয়ে আছে মানে কি ইফ অথবা ওয়েদার, তার মানে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করলে হবে না, এটাকে অ্যাসার্টিভে আনতে হবে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে অ্যাসার্টিভ করবে। ওয়েদার আছে তো, আর আমাদের ওখানে লাইন ছিল হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা আমি লিখছি আগে হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই লাইনটা লিখে দিলাম, শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে দিয়ে দিলাম। এবার এটাকে অ্যাসার্টিভ করছি, ওয়েদার আছে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি এখানে ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে কি আছে স্বামী, স্বামী ছেলে তাই জন্য বসলো হি। ওয়েদার হি, হ্যাভ আছে তো মানে প্রেজেন্ট টেন্স তার মানে হবে হ্যাড। ইফ হি হ্যাড নো, স্কুলটা স্কুলই বসবে, নো স্কুল, টুডেটা কী হবে বলো তো, টুডেটা হবে দ্যাট ডে, দ্যাট ডে, স্টপ। ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, তার কি কোনো স্কুল নাই। নেক্সট নাম্বার 3, স্বামীজ ফাদার, স্বামীর বাবা ইনস্ট্রাক্টেড হিম, তাকে নির্দেশ দিয়েছিল টু, কি করতে। স্বামীর বাবা তাকে কি করতে নির্দেশ দিয়েছিল। তো দেখো লাইন দেখো, ননসেন্স বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি জামা পর আর স্কুল যা। তার মানে বাবা কি নির্দেশ দিয়েছিল, তাকে স্কুল যাওয়ার জন্য বলেছিল। তার মানে তোমাদেরকে লিখতে হবে শুধুমাত্র জাস্ট ইনস্ট্রাক্টেড হিম টু, টু এর পর V1 বসবে, V1 দেওয়া আছে ড্রেস আপ, ড্রেস পর অ্যান্ড গো আর যা, ড্রেস আপ জামা পর অ্যান্ড গো আর চলে যা। নেক্সট নাম্বার 4, অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, স্বামীর বাবার মতে হি হ্যাড এ হেডেক, তার মাথার যন্ত্রণা হচ্ছিল, বিকজ কেন। স্বামীর বাবার মতে তার কেন মাথার যন্ত্রণা হচ্ছে, তো লাইন দেখাচ্ছি, লাইন দেখে নাও। তো কেন হচ্ছিল জানো তো, কারণ লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথআউট এ হেডেক অন মন্ডে, রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর, তাহলে কী হবে, সোমবারগুলোতে তার মাথার যন্ত্রণা কম হবে, তার বাবার মতে। কিন্তু তার বাবার মতে কেন তার মাথার যন্ত্রণা ছিল, বিকজ কারণ সে রবিবারে ঘুরে বেড়ায়। তাহলে বিকজ কারণ পাস্ট টেন্সে আছে তো, তাহলে হি হ্যাড দেবো না, হি লোভড, ওই লোভটাকে V2 করবো, লোভড, LOAFED, লোভড, হি লোভড অন সানডেজ, কারণ সে রবিবারগুলোতে মানে 4টে রবিবার থাকে মাসেতে, 4টে রবিবারেতেই বন করে ঘুরে বেড়ায়, তাই তার মাথার যন্ত্রণা হয় সোমবারেতে। বুঝতে পারলাম না। এই কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে, ফাদার থট, বাবা ভেবেছিল স্বামী হ্যাড হেডেক, স্বামীর মাথার যন্ত্রণা হচ্ছে, বিকজ কি, কারণ কি, একই উত্তর, হি লোভড অন সানডেজ। সেম টু সেম উত্তর আমি আরেকবার লিখে দিচ্ছি, হি লোভড, LOAFED, হি লোভড অন সানডেজ, সে রবিবারগুলোতে ঘুরে বেড়ায় তাই তার মাথার যন্ত্রণা হয়। বুঝতে পারলাম। নেক্সট 5, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ, স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল কারণ কি। তো লাইনটা দেখাচ্ছি দেখে নাও, ভীষণ সহজ লাইন। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার পদ্ধতি বা কৌশলটা পরিবর্তন করেছিল। এই লাইনের মধ্যে উত্তর হবে। এবার কোশ্চেন কী ছিল, কোশ্চেন ছিল স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল, বিকজ কেন, কারণ সে জানতো, বিকজ কারণ হি জানতো মানে নিউ, সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে, সি নিউ হাউ স্ট্রিক্ট, STRICT, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, FATHER ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। হি নিউ, সে জানে, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। বন্ধুরা এরপরে থার্ড পার্ট শুরু করছি। থার্ড পার্টটার যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো ওখান থেকে নেওয়া হচ্ছে পেজ নাম্বার, তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 3 বাকি টেক্সটটা থেকে নেওয়া হয়েছে। তার মানে ইউ উইল হ্যাভ টু থেকে শুরু করে একবারে অ্যাপ্রোড অফ হিম পর্যন্ত নেওয়া হয়েছে। এর অন্তর্গত ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ, লাইন মেলাচ্ছি ভালো করে দেখো, স্যামুয়েল স্যার রেগে যায় তাদের উপর বিশেষ করে, তো লাইন মেলাচ্ছি, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। তার মানে কী লিখতে হবে, এখানে আছে উইথ দোজ, তো উইথ দোজ
এখানে কিছু আছে হুইথের পর বয়েজ আছে, তার মানে লিখতে হবে হুইথ বয়েজ, হুইথ দোজ বয়েজ, সেই সমস্ত ছেলেদের ওপর, হুইথ বয়েজ হু যারা কাম আসে ইন লেট যারা দেরি করে আসে। বোঝাতে পারলাম না? হুইথ দোজ আছে, দোজের পর লিখতে হবে বয়েজ হু কাম ইন লেট যারা দেরি করে আসে। নাম্বার 2, এই কোশ্চেনটা অথবা দিয়ে পরে স্যামুয়েল ইজ স্পেশালি, স্যামুয়েল হয় বিশেষ করে। দেখো পুরো লাইনটা দেখে দেখে লিখতে হবে, স্পেশালির পরে যা লেখা আছে না পুরোটা দেখে দেখে লিখতে হবে। তো কী লিখতে হবে লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি, ANGRY, অ্যাংরি with boys, BOYS boys, with boys who যারা come আসে in late যারা দেরি করে আসে। স্টপ। অ্যাংরি হুইথ বয়েজ হু কাম ইন লেট যারা দেরি করে আসে তাদের উপর রেগে যায়। নাম্বার 2, স্বামী গট লেট বিকজ হি, স্বামী দেরি করেছিল কারণ কি? স্বামী দেরি করেছিল কেন স্কুল যেতে? কারণ সে তার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই সে স্কুল যেতে পারেনি। স্বামী দেরি করেছে তার বিকজ কারণ কি? বিকজ কারণ হি দেওয়া আছে, এখানে হিটা দেওয়া আছে, তাহলে লিখতে হবে হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথার যন্ত্রণা হচ্ছিল। ওকে, বিকজ হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথার যন্ত্রণা হচ্ছিল। নাম্বার 3, স্যামুয়েল ইজ সো অ্যাংরি, স্যামুয়েল হয় প্রচণ্ড রাগী, দ্যাট যে ইভেনটা এটা খুঁজে পাওয়া মুশকিল আছে। ইভেন দেখো আমাদের যে অংশটা দেওয়া আছে সেই অংশে ইভেন কিন্তু এক জায়গাতে আছে, পুরো শেষ লাইনটাতে একটা ইভেন আছে। ইভেন তাহলে লিখতে হবে তোমাদের ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় পাই যায় কারণ সে প্রচণ্ড রাগী। তাহলে ইভেনের পর থেকে দেখে দেখে লিখবে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। স্টপ। দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, কারণ প্রধান শিক্ষক মহাশয় তাকে বেশি ভয় পায়। এই কোশ্চেনটা অন্যভাবে পড়বে, স্বামী টোল্ড হিজ ফাদার, স্বামী তার বাবাকে বলেছিল দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার, এটা তো সোজা হয়ে গেল, ইভেন দ্য হেডমাস্টার হয়ে গেল। তারপরে দেখা দিয়ে লিখবে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে হেডমাস্টারও তাকে ভয় পায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ইউনিট 1 থেকে যে কটা কোশ্চেন করলাম এই কোশ্চেনের বাইরে একটাও কমপ্লিট সেন্টেন্স অজানা আসবে। লাস্ট কোশ্চেন নাম্বার 4, স্বামীজ ফাদার ফোর্সড হিম, স্বামীর বাবা তাকে জোর করেছিল টু গো টু স্কুল যাওয়ার জন্য, বিকজ কারণ কি? স্বামীর বাবা স্কুল যাওয়ার জন্য জোর করেছিল, তার কারণ বিকজ কারণ এটা তার নিজের ভুল, সে ঘুরে ফুটে বেড়ায়। শুধু লিখবে তোমরা কি জানো তো, বিকজ কারণ ইট ওয়াজ হিজ ওন ফল্ট, এই ধরনের কিছু কোশ্চেন আসবে যেটা লাইন তোমরা খুঁজে পাবে না, তখন কিন্তু কোশ্চেন পড়ে উত্তরটা বুঝে নিজেকে লিখতে হবে। যেমন এই কোশ্চেনটা স্বামীর বাবা তাকে জোর করেছিল স্কুল যাওয়ার জন্য, এটা তুমি কোথাও খুঁজে পাবে না, তার কারণ হবে বিকজ কারণ ইট ওয়াজ হিজ ওন ফল্ট, কারণ এটা ছিল তার নিজের ভুল। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।